ছোট ভাই একটু খাড়া হও। কোন? আচ্ছা, আমাদের তো এমএলএ ইলেকশন আসলো এর সামনে। হ্যাঁ, আচ্ছা, কত ভোটটা কারে দিবে? কংগ্রেস আছে, ইউডিএফ আছে, তারপরে বিজেপি আছে, এজিপি আছে। ভোটটা কারে দিবেন? একটাও দিম না। কেন? কংগ্রেসে ভোট দিলে কংগ্রেস আগে ভোটে পার হয়েছে, যেরকম রকিবুল আঙ্গুরেনে রকিবুল হ্যাঁ পার হ্যাঁ, হয়েছে, ভোট নিয়ে গেছে গুণ কেউ তো গেছে হ্যাঁ। আসে নাই, এরা কামও করে নাই, আর অগর ভোট দিম না। আচ্ছা, তাহলে ভোটটা কারে দিবে? ভোট তো একজনকে দিতেই হবে না? বিজেপি বিজেপি তো ওই যে কইতেছে মিয়া মিয়া বলি রিক্সা চড়িলে 5 টাকা হলে 4 টাকা দিব, হুম হুম। সেটুকু আছে বিজেপি নিদিও। আর তাহলে কি কংগ্রেস নাকি? ইডিএফ ইডিএফ তো আমার দেখা গেছে আমি এমএলএ আছে, এমএলএ কি করিয়াছে না, কোনো কাজ তো করে না। এগুলি মই খুঁজিছো নতুন একটা ক্যান্ডিডেট, নির্দলীয় ভাবে প্রার্থী, ভালো একটা ক্যান্ডিডেট যদি থিয় হয় তাক ভোট দিম। সরকার যেটু হবো তার লগত যাব। এই কংগ্রেস বলে ভাল, আমার লগে বারবার ভুল করিয়াছো, সরকার মুখে না থাকো। হুম হুম হুম। নির্দলীয় ভোট দিলে যেটু সরকার হোক হোক আমার সরকার লগত যাব। তো ঠিক আছে, আপনার যদি আমি লোকে এতিয়া যদি কংগ্রেসত ভোট দিও, হুম, যদি বিজেপি সরকার হয় তেনেহলে আমার লগে আমার ডেভেলপ না হবো। না হবে হ্যাঁ। আগেও যদি আমার লগে বিজেপি ভোট দিও, যদি কংগ্রেস সরকার হয় হুম হুম। তেনেহলে তো আঙ্গরের লস। ভোট তো স্বাধীন জিনিস, স্বাধীন হিসাবে দিব লাগে, হুম। কিন্তু ক্যান্ডিডেট তো চাই দিবা লাগে। হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ। তো বন্ধু সকল, এই ভাইটার লগত আপনার লগে একমত নাকি কমেন্টে জানাইবেন।